চলছিল না? হুম, রেকর্ডিংটা হচ্ছে। হ্যাঁ, রেকর্ডিং চালু হয়ে গেছে। আচ্ছা, হুম, 8 তাহলে হাউস পর্যন্ত কমপ্লিট। 8th হাউস পর্যন্ত কমপ্লিট, এবার 9th হাউস। 9th হাউস, বলুন 9th হাউস কি জানেন? নাইন্থ হাউস হচ্ছে লাকের ঘর। লাক, হ্যাঁ। হ্যাঁ, তারপর হচ্ছে গডস গিফট, হুম। গুরু, কি ফাদার, হ্যাঁ, কি বললেন টিচার, গুরু হ্যাঁ, গুরু গুরু, টিচার, ইয়েস। হ্যাঁ। হ্যাঁ, ফাদার, গ্র্যান্ড প্যারেন্ট। হুম। আর ইনলসটা হবে কি? ইনলস, ইনলস তো আপনার 8th হাউস থেকে দেখে। হ্যাঁ, 8th হাউস। হ্যাঁ, তারপর হচ্ছে ইনস্টিটিউশন, নলেজ, হ্যাঁ। রিলিজিয়ান, স্পিরিচুয়ালিটি, উইজডম, হুম। লং ট্রাভেল, রিলিজিয়াস ট্যুর, হুম। স্পিরিচুয়াল ট্যুর, রিওয়ার্ড অ্যাওয়ার্ড, রিওয়ার্ড অ্যাওয়ার্ড, আপনি যে রিওয়ার্ড অ্যাওয়ার্ড পাচ্ছেন সেটাও 9th হাউস। নাইস। ওই গডস গিফট। হ্যাঁ। তারপর হচ্ছে এখানে বডি পার্টে হচ্ছে হিপস এন্ড থাইস। হ্যাঁ, 9th হাউস থেকে আপনার সৃষ্টি হয়েছে, মানে যদি আমরা পিতাকে দেখি বা ভগবানকে দেখি, তা ভগবানের সন্তান আমরা। তা সেক্ষেত্রে সেখান থেকে আমাদের উৎপত্তি, তাই না, যদি দেখা যায়। এবং আহ, আমরা হচ্ছি লগ্ন, আর আমরা যাব হচ্ছে 5th হাউসে, মানে উৎপত্তি স্থল 9th হাউস, লগ্ন, যাব আমরা 5th হাউস, দেন 5th হাউস থেকে 9th হাউস, মানে এই একটা ট্রাইং তৈরি হচ্ছে 1 5 আর 9 এর ভেতরে। 1 5 আর 9 এর ভেতরে ট্রাইং তৈরি হয়েছে, না ত্রিকোণ। ও আচ্ছা, 159 আপনি বলেছিলেন না? হ্যাঁ, তাই একটা ত্রিকোণ তৈরি হচ্ছে। আমার বাবা 9th হাউস, আমার পুত্র 5th হাউস, আমি হচ্ছি লগ্ন, আমি বাবা আমার সন্তান, এটা ট্রাইং হয়ে গেল একটা। হ্যাঁ 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 হ্যাঁ, বাবা, আমি, পুত্র, হ্যাঁ। সন্তান। হুম, হ্যাঁ, মানে আমার যেখান থেকে জন্ম হলো, আমার জন্ম হলো মানে হুম, আমার লগ্ন, আর আমি কাউকে জন্ম দিচ্ছি মানে আমার 5th হাউস। হুম। তারপর হচ্ছে ফেথ, 5th নাইনথ। হাউস থেকে আবার 9th হাউসে যাচ্ছে, 9th হাউস থেকে আমরা 5th হাউসের একটা হয় না ভাব নিয়ম। 5th হাউস থেকে আমরা ক্রিয়েটিভিটি দেখি, পড়াশোনা দেখি, হ্যাঁ, এন্টারটেনমেন্ট দেখি, প্রেম প্রীতি ভালোবাসা দেখি। হুম, হুম, আমরা সেগুলো 9th হাউস থেকেও দেখবো, সন্তান, পড়াশোনা, প্রেম প্রীতি ভালোবাসা, ইন্টেলেকচুয়াল ব্যাপার, বিবেক, বুদ্ধিমত্তা। কারণ এইগুলো, এই তিনটে ভাব হচ্ছে জেনেটিক ভাব। আমি আমার বাবার থেকে পেয়েছি, আমার থেকে আমার সন্তান পাবে, সন্তানের থেকে তার সন্তান পাবে। তাই আচ্ছা, জেনেটিক, কারোর ক্যারেক্টার জানতে গেলে তার বাবা মার ক্যারেক্টার জানতে হবে। মানে একটা বাচ্চা ছেলেকে যদি জানতে হয় যে ছেলেটা কেন এরকম হলো, আমরা বলি ওর বাবা ওরকম, ওর মা ওরকম, তাই এরকম স্বভাব পেয়েছে। মানে হুম, একটা গাছের, মেন গাছের যে বাচ্চা, সে মেন গাছের মতনই হবে। আম গাছের বাচ্চা আম গাছই হবে, ওটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, হেরিডিটি। লিচু গাছের বাচ্চা লিচু গাছই হবে। এবার খুব ভগবানের ইচ্ছা থাকলে তখন লঙ্কা গাছের বাচ্চা আম গাছ হতে পারে। যেমন আপনার প্রহ্লাদ হয়েছিল, হ্যাঁ হ্যাঁ, রাক্ষসের ঘোর বিরোধী, যে রাক্ষস তার পুত্র হয়েছিল প্রহ্লাদ, ঘোর, যেটাকে বলে শ্রী বিষ্ণুর ভক্ত। এটা ভগবান নৃসিংহ, চাই। হ্যাঁ। নৃসিংহ রাক্ষস না? না না, নৃসিংহ তো অবতার, রাক্ষসের হ্যাঁ, নামটা রাক্ষসের নাম হিরণ্যকশিপু। প্রহ্লাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রহ্লাদ হিরণ্যকশিপু, আর নৃসিংহ অবতার। তো হিরণ্যকশিপু ছিল
তার সন্তান প্রহ্লাদ, সেটা একটা এক্সেপশনাল কেস। বাকি হুম, বাকি বেশিরভাগই সন্তান। আর এটাও বলতে পারেন যে তার মায়ের দিকটা সেই ছেলেটা পেয়েছে, হয়তো মা অনেক ভক্তিবান ছিলেন, সেই দিকটা পেয়েছে। যাই হোক, তার তবে বাবাও অনেকটাই ভাগ্যবান যে আহ সেরকম একটা পুত্রের বাবা হয়েছে। সেটা ঠিক আছে, কিন্তু পুত্রের জন্য বাবাকে মরতে হলো, সেটাও আবার শ্রী বিষ্ণুর হাতে। সবটাই আপনি আপনার নিজের লজিক অনুযায়ী দেখলে আপনি কি মনে করছেন সেটার উপর ডিপেন্ড করবে। অন্যকে কি বলছে, কে কি ভাবছে সেটা বড় কথা নয়, আপনি কি ভাবছেন সেটাই বড় কথা। কারণ এই থট প্রসেসটা আপনার, অন্য কারোর নয়। হুম, প্রত্যেকের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল থট প্রসেস থাকে, কারণ তা প্রত্যেকের ভেতরেই ভগবানের বাস। বুঝতে পেরেছেন? এবার সেই হচ্ছে ব্যাপার আপনার। নাইন্থ হাউস থেকে আমরা এর ক্যারেক্টার দেখতে পারি, যেমন লগ্ন থেকে দেখি। লগ্ন থেকে যেমন দেখি, তেমনি আমরা নাইন্থ হাউস থেকে ফিফথ হাউস থেকেও দেখবো যে এর বিবেক, এর জেনেটিক কন্ডিশন কি আছে, এর জেনেটিক কারণে এর কি কি পেয়েছে, সেগুলো আমরা কিন্তু নাইন্থ হাউস থেকে দেখবো। বুঝতে পেরেছেন? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি কি ভাবছিলেন? না, ভাবছি যে আপনি বললেন 10টায়, আর এখন বুঝতে বসলেন যে ও, কনসেন্ট্রেশন আপনার এতে নেই, আপনি ওই কটার সময় বলেছি সেইটা ধরে রেখে দিয়েছেন, ভাবছেন ওটা। এখন সময় হলো তাই এখন করে দিচ্ছি, কারণ 10টার সময় আর একজন ফোন করবে বলছে। অনেক হুম, প্রবলেম থাকে, এদিক ওদিক করে ম্যানেজ করে করতে হয়, আবার আরেকজনকে পড়াতে হবে। তারপর আজকে একটা ইয়ে আছে। আচ্ছা, আপনি তো বৈদিক অ্যাস্ট্রোলজি শেখাচ্ছেন, হ্যাঁ? হুম, হুম। তা মানে মানে ওটা তো অনলাইনে হচ্ছে কি? অনলাইনে কেন? বৈদিক অস্ট্রেলজি আপনি অনলাইনে এরকম যেটা হচ্ছে সেটা আমি ক্লাস বললাম না, যে 16খানা 17খানা ক্লাস দেবো, বাকি আর এক্সট্রা করে কিছুই বলবো না। না, ওটা তো এই নারী অ্যাস্ট্রোলজি বললেন, ওই যে। না না, যে কোনো বৈদিক আর ও, নারী যে আচ্ছা, কোনোতেই যখনই আচ্ছা, প্যাকেজ সিস্টেম হয়ে যাবে তখন আপনাকে কেউ ইন্ডিভিজুয়ালি বোঝাবে না। আপনাকে ওই ক্লাসের মধ্যেই বুঝতে হবে, ক্লাসের মধ্যেই আচ্ছা, প্রশ্নের উত্তর পেতে হবে, ব্যাস। আর সেখানে আপনি এত, মানে যেটাকে বলে হচ্ছে আপনাকে এই এত ডিটেলসে কেউ বলবে না যে আহ, হ্যাঁ, এক একটা আহ, ভাব নিয়ে এক এক দিন পড়াবে না, আপনাকে হ্যাঁ, একদিনেই 12টা ভাব বলে দেবে। একদিন 12টা ভাব বলবে, পরের দিন নক্ষত্র আর গ্রহ বলে দেবে, পরের দিন রাশি বলে দেবে, পরের দিন থেকে প্রেডিকশন আরম্ভ করে দেবে, মানে যত তাড়াতাড়ি শেষ করা যায়। হ্যাঁ। আর তার আমাদের জন্য গুরুজি তো হাউস নিয়ে এক্সপ্লেন করেন, কোনো হাউস এবার নিয়ে এক্সপ্লেন করেন। এবার সেইটা করলে ওটা আপনার, ওরা প্যাকেজ সিস্টেমে টাকা নিয়ে নেয়। আহ ধরে নিন প্যাকেজ সিস্টেমে আমি টাকা নিয়ে নিলাম, 6,000 টাকা নিচ্ছি কি 7,000 টাকা, 20 জন যদি শেখে আমি নিয়ে নিলাম, নিয়ে এবার আমি 16খানা ক্লাস দিলাম, সেই ক্লাস পিডিএফ দিয়ে দিলাম, ব্যাস। এবার তারপরে আমি দুটো ক্লাস রাখলাম প্রশ্ন উত্তরের, যেখানে তারা বুঝতে পারেনি সেখানে প্রশ্ন, আদারওয়াইজ নয়। এবার বৈদিকের ডিপ শেখাতে গেলে অনেক টাইম লাগবে। তো বর্গ ফর্গ প্রচুর সময় লাগে, বৈদিক অনেক বড় টাইম জিনিস তো। লাগবে, কিরকম টাইম লাগবে? রিসার্চ ওরিয়েন্টেড জায়গায় গেলে তো অনেক টাইম। আমি তো শিখছি এখন, আমি আবার শেখাবো লোককে? কেউ যদি বলে আমি পুরো শিখে নিয়েছি তাহলে কি করে হবে? না, বৈদিক কেউ না, পুরো না, শিখতে পারে না, না, কোনো জিনিসই কেউ পুরো শিখতে পারে না। না, আপনি শেখাবেন তো মোস্ট প্রবাবলি 2টার সময়, মোটামুটি একটা কারণ। দেখুন, এবার ব্যাপারটা হচ্ছে একটা, আমারও তো একটা প্যাকেজিং সিস্টেম করতে হবে না, আমি কি কি শেখাবো। হুম, 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 সবারই একটা এরকম ব্যাপার থাকে, একটা বেসিক রাখে, একটা অ্যাডভান্স রাখে। এবার হুম, অ্যাডভান্সে, বৈদিকের অ্যাডভান্স এটা চট করে দেখবেন না কেউ করাচ্ছে। কাউকে করাতে দেখিয়েছেন বৈদিকের অ্যাডভান্স? হুম, এই বৈদিকের অ্যাডভান্স এটা অফলাইন ক্লাসেই হয়, আপনি প্রতিদিন যাবেন, স্যারের সামনে বসবেন, স্যার খাতায় নোটস লেখাবে, এই করে করে বৈদিকের অফলাইন হয়। বৈদিকের অনলাইন অন্তত যেটাকে বলে হচ্ছে অ্যাডভান্স ক্লাস আমি দেখিনি। আচ্ছা, অ্যাডভান্স ক্লাস এগুলো নারী জ্যোতিষের হয়, কারণ এগুলোতে
তাড়াতাড়ি হইতো, লাল কিতাব হতে পারে, নারী জ্যোতিষ হবে। বৈদিক তো এগুলোরই পার্ট, মানে এগুলোর মাদার ফর্ম, বৈদিক থেকেই তো এগুলো বেরিয়েছে না। আপনি কি কি শেখাবেন? সমুদ্রের ভেতর থেকেই তো বেরিয়েছে না আপনার এই তো। আপনি বৈদিকের বেসিক শেখাতে পারেন, যাতে মানুষের বুঝতে অসুবিধা হয়, নারী জ্যোতিষ বুঝতে অসুবিধা হয় না হয়, লাল কিতাব বুঝতে অসুবিধা না হয় তার জন্য। আচ্ছা, আমি একটা প্রশ্ন একটা প্রশ্ন করছি, এই যে সেকেন্ড হাউসের যে মানে আত্মীয় স্বজন বলছে না, মানে হুম। রিলেটিভ বা ফ্যামিলি, যেটা ফ্যামিলিটা বুঝলাম, রিলেটিভ এটা কি ধরনের আত্মীয় স্বজন? আপনি কি ওটা শ্বশুরবাড়ির সম্পর্কে নাকি মাসি পিসি এরকম জাতীয়? হ্যাঁ, সব সব সব, শ্বশুর বাড়ি সব মাসির বাড়ি সব। সব সব ধরনের কুটুম, হ্যাঁ, আপনার তাই তো? বাড়িতে যারাই আসছে তারাই তো কুটুম না। আপনার বাড়িতে যারা থাকে তারা বাদ দিয়ে যারাই আসবে তারাই কুটুম। আর অনেক বন্ধু বান্ধব থাকে। হ্যাঁ, তো কুটুম এসছে, বন্ধু বান্ধব আসলেও সেও কুটুম। হুম। আর কুটুম আপনি সে দেখবো আমরা সেকেন্ড হাউস থেকে, আর বাড়িতে কে কে আছে দেখবো আমরা ফোর্থ হাউস থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটা হচ্ছে এই যে সেকেন্ড হাউসের যে ডিরেক্টটা হয়েছে, ইনডাইরেক্টটা একটু পরে যদি একটু বলে দেন ভালো হয়, আমি নিজেও বার করতে পারবো, তবুও যদি আপনি একটু বলে দেন ভালো হয়। কোনটা? সেকেন্ড হাউসে, আমি সেকেন্ড হাউসে ওটা পড়ছিলাম আর কি, আপনার ওই ভিডিও রেকর্ডিংটা হ্যাঁ শুনছিলাম। তো ওই সময় মানে ওই ইনডাইরেক্ট যেগুলো, সেগুলো হ্যাঁ একটু আমি বার করতে পারবো, কিন্তু তবু আপনি হ্যাঁ, একটু। যেমন আপনার আপনার ভাইয়ের লস, ভাই বোনের লস 12th হাউস, মায়ের লাভ চতুর্থের হুম 11th হাউস, সন্তানের কেরিয়ার, এই তো পঞ্চমের সব দশম। মিলিয়ে, হ্যাঁ। বুঝতে পারছেন, এইভাবেই করবেন। আচ্ছা, 9th হাউসের আপনার, 9th হাউস হচ্ছে, আর একবার বলে দিই, ভাগ্য, ধর্ম, তীর্থযাত্রা, তপস্যা, গুরুর অনুগ্রহ, পিতা, পূর্বজন্মের কর্মফলও 9th হাউস থেকে দেখে, পূজা অর্চনা, দূর দেশে ভ্রমণ, ধর্মীয় ও দার্শনিক চেতনা বা বিশ্বাস, গির্জা, মন্দির, মসজিদ, ভবিষ্যৎ বক্তা, দান, ত্যাগ, গুরু, আইন আদালত, উচ্চশিক্ষা, সৎসঙ্গ, ধর্মীয় পুস্তক, প্রকাশনা, আইন বিভাগ, বিশ্ববিদ্যালয়, এক্সপোর্ট ইম্পোর্ট, স্ত্রীর নিকট ভ্রমণ, সন্তানের আমোদ প্রমোদ, মায়ের অসুস্থতা, কনিষ্ঠ ভাইয়ের স্ত্রী ও বোনের স্বামী, কোমর, উরু, লিভার, গলব্লাডার, পরের উপকার করা, দৈব বল, বাবার সুখ, নেতৃত্ব, এইগুলো আমরা 9th হাউস থেকে দেখি। ঠিক আছে, এবার 9th হাউসের 9খানা প্ল্যানেট কে বসিয়ে প্রেডিকশন করুন এক এক করে। রবিকে ফার্স্ট বসান, আমি যেরকম ভাবে বলেছিলাম ওরকম ভাবে করুন, যাতে এদিক ওদিক না হয়। হ্যালো। আহ, শান্ত মানে এ- এ- মানে মানে strict, মানে যেখানে তার মন আর কি। তো না, শান্ত মন নয়, এ না কি, না, মন সান হচ্ছে সেই দিকে, আত্মা, আত্মা। আত্মা, আত্মা সেই দিকে মনোনিবেশ করবে। না না, ওসব আমি জানতে চাইছি না, আমি জানতে চাইছি প্রেডিকশন, হ্যাঁ হ্যাঁ যেরকম ভাবে আমি শিখিয়েছি আপনাকে, হ্যাঁ যে হ্যাঁ রবি আত্মা, 9th হাউস হচ্ছে পিতা, হ্যাঁ। ব্যাস এরকম ভাবে বলুন। এটাকে খুব ভালোবাসবে। না, ভালোবাসা তো শুধুমাত্র, ভালোবাসা তো শুক্র। আপনি ডিফাইন করুন, কথার ওয়ার্ডে ডিফাইন করুন, আত্মা, মন, ভালোবাসা সব আলাদা আলাদা প্ল্যানেট। আত্মা, আত্মাকে নিয়ে আপনি 9th হাউসে 10খানা ফলিত করুন।
নাইন্থ হাউস হচ্ছে আপনার, এই লং ট্রাভেলে গেলে এর আত্মতৃপ্তি হবে। হ্যাঁ এরকমই এরকমই। বলুন তারপর, লং ট্রাভেল হয়ে গেল, তারপর? ওই মানে ওই সব রিলিজিয়াস টু বা স্পিরিচুয়াল টু ওই সমস্ত করতেও ভালোবাসবো। আচ্ছা, হ্যাঁ, মানে হ্যাঁ, আত্মতৃপ্তি হবে। আত্মতৃপ্তি হবে, গুরুর কাছে গেলে আত্মতৃপ্তি হবে, বাবার সাথে থাকলে ও, আত্মতৃপ্তি হবে। বাবার সঙ্গে থাকলে আত্মতৃপ্তি, কাছে থাকলে আত্মতৃপ্তি, গ্র্যান্ড পেরেন্টসের কাছে থাকলে আত্মতৃপ্তি। আচ্ছা আচ্ছা। হায়ার এডুকেশনের প্রতি তার আত্মার কানেকশন তৈরি হবে, মানে হায়ার এডুকেশনের প্রতি তার, হায়ার, হ্যাঁ, উচ্চশিক্ষা, হায়ার এডুকেশনে মানে বেশ হ্যাঁ, হায়ার এডুকেটেড, হায়ার এডুকেশনের দিকে একটা মানে হবে টেন্ডেন্সি। হ্যাঁ। তাহলে আত্মা নিয়ে বলে দিয়েছেন, এবার পিতাকে নিয়ে বলুন। রবি হচ্ছে পিতা, নাইন্থ হাউস হচ্ছে, বলুন এবার এক এক করে কারো কথা। এটা বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। পিতা, আহ, হুম। পিতার ভাগ্য। আপনার কথা আমি শুনতে পাচ্ছি না, কোথাও দূর থেকে বলছেন নাকি? না, তাহলে পিতার ভাগ্য, ফরচুন, পিতার ভাগ্য। পিতার ভাগ্য, তাহলে পিতা কি হবে? হ্যাঁ, হ্যাঁ, পিতার কি হবে না? পিতার ভাগ্য, এটা কোনো প্রেডিকশন হলো নাকি? এটা প্রেডিকশন করতে হবে তো আপনাকে। আপনি বললেন প্রেডিকশন পিতার ভাগ্য, এটা কোনো প্রেডিকশন হলো? এটাকে তো প্রেডিক্ট করতে হবে আপনাকে, পিতার ভাগ্যের সাথে কানেকশন তৈরি করুন। কি বলবেন আপনি? রবি হচ্ছে পিতা, নাইন্থ হাউস হচ্ছে ভাগ্য, পিতা ভাগ্যবান হবে। এই তো হয়ে গেল। এই সহজ ব্যাপারটা পিতা বুঝতে পারছেন না? ভাগ্যবান হবে, হ্যাঁ। এ কি! আমি আপনি খুব সহজে বলতে পারছেন, আমি আবার সেটা লিঙ্ক কি করতে পারছি না। আপনি ওটাকে নিয়ে গোজা মিল জটিল ফটিল সিয়ে জিলিপির পেঁয়াজের মতন ভাবছেন, আমি আপনাকে ভাবনা শেখাচ্ছি সহজ ভাবে। আপনি জিলিপির পেঁয়াজ মারছেন, আরে সহজ প্রেডিকশন। আচ্ছা, রবি পিতা, নাইন্থ হাউস দূরযাত্রা, পিতা দূরযাত্রা করবে। আমি রেগুলার আপনাকে একই কথা বলছি, আপনি একটাও কথা শুনছেন না আমার। আমি পারছি না আসলে ব্যাপারটা, আমি ওভাবে চিন্তাই করতে পারছি না। হ্যাঁ, কেন, আপনার রবি মানে কি? রবি মানে পিতা, পিতা লং আর ট্রাভেলে নাইন্থ যাবে। হাউস, নাইন্থ হাউস মানে কি? নাইন্থ হাউস, নাইন্থ হাউসে তো অনেক কিছুই আছে। না না, অনেক কিছু না, আপনি রবি মানে পিতা, এবার রবিকে দিয়ে প্রত্যেকটা একটা একটা করে কানেকশন তৈরি করুন। তো রবি মানে পিতা, নাইন্থ হাউস মানে ভাগ্য, পিতা ভাগ্যবান হবে। পিতা রবি ভাগ্যবান। মানে পিতা, আমি আপনাকে এর আগেও বলেছিলাম। এবার বলুন রবি মানে কি? আচ্ছা, রবি মানে পিতা, একটা উম, অপরচুনিটি এখানে আছে, সেটা হচ্ছে পিতা অনেক ধরনের অপরচুনিটি পাবে। হ্যাঁ, তো এটাই তো আমি আপনাকে বোঝাতে চাইছি। এটা আপনি আচ্ছা, পারছেন না মানে, আপনাকে খাওয়াতে চাইছি আপনি খেতে পাই, এটা আবার কিরকম ধরনের কথা? সহজ জিনিস আপনি পারবেন না কেন? তারপর হচ্ছে পিতা, আচ্ছা এটা হচ্ছে উইজডমের ঘর, পিতা জ্ঞানী, হ্যাঁ, স্পিরিচুয়ালিটি, হ্যাঁ, পিতা হ্যাঁ, স্পিরিচুয়াল, হ্যাঁ, রিলিজিয়াস, হ্যাঁ, নলেজেবল। হ্যাঁ, তো ওটাই তো বোঝাতে চাইছি, রবি মানে পিতা, নাইন্থ মানে নলেজেবল। রবি মানে পিতা, নাইন্থ মানে হচ্ছে অ্যাওয়ার্ড রিওয়ার্ড, পিতা অ্যাওয়ার্ড রিওয়ার্ড পাবে। রবি মানে পিতা, নাইন্থ মানে হচ্ছে দূরযাত্রা, পিতা দূরযাত্রা করবে। এটাই তো আমি আপনাকে প্রেডিকশনে বোঝাতে চাইছি, যে সহজ প্রেডিকশন। এবার এখানে যদি চন্দ্র বসে তাহলে কি হবে? মাতা হবে। হ্যাঁ, এখানেই যদি মাতা মঙ্গল, ভাগ্যবান, মাতা ভাগ্যবতী। হ্যাঁ, এবার এখানে যদি মঙ্গল বসে তাহলে ভাই হবে। এই তো সহজ জিনিস। বৃহস্পতি বসলে আপনার গুরু হবে, বা আপনার পিতাও হতে পারে, বৃহস্পতি থেকে আমরা পিতাও দেখি, বা আপনি নিজে হবেন, বৃহস্পতি থেকে নারী জ্যোতিষে লগ্ন থাকে, তা আপনি নিজে হবেন। তারপর হচ্ছে মন দিয়ে বলছেন তো? হ্যাঁ, কে বলছেন এগুলো করতে, মনটা দিয়ে? না, হ্যালো, আপনি মনকে দিয়ে মা হলো, বা মঙ্গলকে দিয়ে কে হবে ভাগ্যবান? মঙ্গল হচ্ছে ভাই, বড় ভাই। হ্যাঁ, বড় ভাই না ছোট ভাই? বড় ভাই কে বললো আপনাকে মঙ্গল? শুক্র যদি নাইন্থ হাউসে থাকে কে ভাগ্যবান হবে?
হ্যাঁ হ্যাঁ পার্টনার পার্টনার। হ্যাঁ, তো এটা আপনাকে কি শেখানোর আছে বলুন, যে এখানে আমি শেখাবো আপনাকে, প্রেডিকশন করা শেখাবো। বলুন। তারপরে কি দিয়ে করতে হবে বলুন, মন দিয়ে? হ্যাঁ, তো মন দিয়ে করুন। হচ্ছে রবি মা, হয়ে গেল, মন দিয়ে মা করুন। হচ্ছে ভাগ্যবতী হবে। তারপর হচ্ছে মাও অনেক সুযোগ পাবে, বিভিন্ন ধরনের ল্যান্ড, মা খুব লাকি আর কি। আহ, তারপর হচ্ছে বলুন। তারপর হচ্ছে এটা তো ফাদারের ঘর, মা, তাহলে কিভাবে link করবো? মা বাবার মতন হবে আর কি। ও, মা বাবার মতো হবে, মা গুরুর মতো হবে। তারপর হচ্ছে গুরুর মতন হবে। তারপর মায়ের হচ্ছে মধ্যে গুরু ভাব থাকবে, এই তো। মা নলেজেবল, রিলিজিয়াস, স্পিরিচুয়াল হবে। ব্যাস, এবার মাকে ছেড়ে দিন। চন্দ্র থেকে আমরা আর কি দেখি? চন্দ্রের কারো কথা বলুন। চন্দ্র হচ্ছে জল। হ্যাঁ। তারপর হচ্ছে স্যাডনেস, ডিপ্রেশন, এগুলো। কি শুনতে পাচ্ছি না, আপনি আবার দূরে চলে গেছেন। দূরে নয়, ফোনটা আসলে এদিক ওদিক হচ্ছে। আহ হ্যাঁ বলুন। মন হচ্ছে, মন মিন্স হচ্ছে ডিপ্রেশন, এই চন্দ্র মানে স্যাড। ডিপ্রেশন? চন্দ্র মানে ডিপ্রেশন না? কে বলেছে চন্দ্র মানে ডিপ্রেশন? চন্দ্র মানে তো মন। ডিপ্রেশন হবে কি না হবে সেটা পরের যোগ বলবে। চন্দ্র মানে ডিপ্রেশন আপনাকে কে বলেছে? আচ্ছা, মানে চন্দ্রমা মানে হচ্ছে মন। মানে রবি মানে কি আত্মহত্যা? চন্দ্র মানে ডিপ্রেশন, রবি মানে আত্মহত্যা? রবি আত্মা, চন্দ্র মন। আপনাকে ডিপ্রেশন কে বলেছে চন্দ্র মানে ডিপ্রেশন? আচ্ছা, তারপর হচ্ছে বলুন। কি মন কি তো বললেন? মন। হ্যাঁ, কি কি বললেন? জল বললেন, মন বললেন, আর? জল, মিল্ক। হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে মিল্ক, দুধ। হুম। তাহলে এবার তারপর মন নিয়ে বলুন, মন নিয়ে। মন নিয়ে চন্দ্র 9th হাউসে বসে আছে, মন নিয়ে বলুন। হচ্ছে আহ, মন হচ্ছে বাবার মতো, বাবার মতো মন। তারপর? তারপর হচ্ছে গুরুর, গুরুর মতো তার মানসিকতা। হুম। একটু রিলিজিয়ানের দিকে মন, তারপর? স্পিরিচুয়ালের দিকে মন। তারপর? না, নাইন লং ভাবের কারো ট্রাভেল কথা কি কি? করতে, লং ট্রাভেল করতে খুব ভালোবাসবে। ব্যাস ব্যাস ব্যাস, এই তো শিখে গেছেন। আমি এটাই তো বলতে চাইছি। একবার চন্দ্রকে মা দিয়ে প্রেডিকশন করবেন, একবার চন্দ্রকে মন দিয়ে করবেন। একবার রবিকে পিতা দিয়ে প্রেডিকশন করবেন, একবার রবিকে আত্মা দিয়ে প্রেডিকশন করবেন। এর বাইরে দরকারই নেই প্রেডিকশন। মঙ্গলকে একবার ভাই দিয়ে প্রেডিকশন করবেন, মঙ্গলকে একবার এনার্জি দিয়ে প্রেডিকশন করবেন। এবার মঙ্গলকে করুন প্রেডিক্ট। ভাই ওই একটি ভাই তখন, ভাই বাবার মতো, বাবার মতো। ভাই হচ্ছে ভাই হচ্ছে ভাই রিলিজিয়াস, স্পিরিচুয়াল, নলেজেবল। তা ভাই এটা রং। এটা এটা বলা যেতে পারে না যে এর কাছে এর ভাই ভগবান? ঠিক আছে। এর কাছে চন্দ্র বসে থাকলে এর মা ভগবান। রবি বসে থাকলে এর কাছে এর পিতাই ভগবান। 9th হাউসে মঙ্গল বসে আছে, এর কাছে এর ভাই ভগবান। ভাইকে ভগবানের চোখে দেখে, হবে না প্রেডিকশন?
ইনস্টিটিউশন থেকে কিভাবে লিঙ্ক করবো? হ্যাঁ, ইনস্টিটিউশনে ভাই বা বাবা মার সঙ্গে করে লিঙ্ক করবো institution? না না, আপনি এই যে প্রেডিকশনটা আমি বললাম সেটা বুঝতে পেরেছেন? হ্যাঁ। তাহলে এরকম আর ভাবে ভাবতে থাকুন নতুন নতুন জিনিস। নাইন্থ হাউস হচ্ছে ভগবান, হ্যাঁ। নাইন্থ হাউস হচ্ছে ভাগ্য, তাই তো? হ্যাঁ। সেখানে বসেছে মঙ্গল। মঙ্গল কোন ভগবানকে ইন্ডিকেট করে? ভগবান। জানেন না? একটা আছে, ভুলে গেছি। হ্যাঁ, ভুলে গেছি যে কি একটা আছে। মঙ্গল হচ্ছে কার্তিক ভগবান, না হলে হনুমান। তাহলে ও হ্যাঁ, হনুমান। এই হনুমান। জাতকের কার্তিক আর হনুমানজিকে যদি পুজো করে, এই জাতকের ভাগ্যের উন্নতি হবে। হ্যাঁ। বুঝতে পেরেছেন? হ্যাঁ। 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 আর রবি থাকলে কোন ভগবানের পুজো করতে হবে? রবি, রবি সান। ভাগ্যের উন্নতির জন্য, হ্যাঁ, সূর্য ভগবান, সূর্য নারায়ণকে। চন্দ্র থাকলে কোন ভগবানকে পুজো করতে হবে? কোন ভগবানের মাথায় চন্দ্র আছে? ও শিব। হুম। বুধ থাকলে কোন ভগবানের পুজো করতে হবে? পুত্রে গণেশ। না, বুধ হচ্ছে মা দুর্গা, গণেশ হচ্ছে কেতু। ও হ্যাঁ, দুর্গা। ঠিক আছে, তা এই নাইন্থ হাউসে যে প্ল্যানেট থাকবে, সেই প্ল্যানেটের নাইন্থ হাউস হোক, লগ্ন হোক আর ফিফথ হাউস হোক, যে প্ল্যানেট থাকবে সেটা ভগবান, সেই প্ল্যানেটের পুজো করলে তার ভাগ্যের উন্নতি হবে। তা কিছু যার নেই তার ওই যে রাশির অধিপতি যেটা সেটা, তাই তো? একদম। হচ্ছে তাহলে উম, এবার বলুন চন্দ্র মানে কি, আর একটা অন্য কারক বলুন চন্দ্রের। চন্দ্র। চন্দ্র মানে হচ্ছে আহ যাত্রা। চন্দ্র মানে যাত্রা। হ্যাঁ, চন্দ্র মানে যাত্রা, চন্দ্র মানে চেঞ্জ, চন্দ্র মানে যাত্রা, চন্দ্র মানে চেঞ্জ, পরিবর্তন। হ্যাঁ। তাহলে সেই পরিবর্তনের প্ল্যানেট বসে গেছে ভাগ্যের জায়গায়, তাহলে এর কি হবে পরিবর্তন? ভাগ্য ভাগ্য পরিবর্তন। পরিবর্তন। ভাগ্য পরিবর্তন। পিতার জায়গায় যাত্রা বসে গেছে, পিতা কি করবে? যাত্রা করবে। পিতা এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাবে, ট্রান্সফারেবল জব হবে পিতার। আচ্ছা। পিতার জায়গায় জল চলে গেছে, চন্দ্র হচ্ছে জল, তাই পিতা যেখানে থাকবে তার আশেপাশে পুকুর, নদী, নালা এইসব থাকবে। নাইন্থ হাউস হচ্ছে গুরু, আর চন্দ্র হচ্ছে পরিবর্তন, এ গুরু পরিবর্তন করবে। বলুন বলুন, ঠিক বলছি না ভুল হ্যাঁ। বলছি? না, ঠিকই তো বলছিলাম, আমার মাথায় আসছে না। আপনার মাথায় আসছে না কারণ আপনি এই গ্রহের কারকতাগুলো জানেন না, তাই আপনি শুধু ভাবের কারকতাগুলো জানেন। গ্রহের যে নর্মাল কারকতাগুলো সেইগুলো জানলেই তো হয়ে যায়। আপনাকে যেরকম আমি মা বলেছি, চন্দ্র মানে মা, চন্দ্র মানে হচ্ছে আপনার ইমোশন, চন্দ্র মানে জল, এরকম ভাবে চন্দ্রের যে কারকতাগুলো আছে, চন্দ্র মানে কি পরিবর্তন, নাইন্থ হাউসের কারকতা কি সে তার সাথে কানেক্ট করে দিলেই তো হয়ে যাবে। আসবে না কেন? কারণ আপনি এই কারকতাগুলো জানেন না। আপনি তো, যখন আমি বলছি নাইন্থ হাউসের সম্বন্ধে কি জানেন বলুন, আপনি তো সব একটার পর একটা কারকতা বলে যাচ্ছেন। নাইন্থ হাউস মানে এই, নাইন্থ হাউস মানে ওই, নাইন্থ হাউস মানে ওই। যেই আমি চন্দ্র ওখানে বসাচ্ছি, একটা দুটো প্রেডিকশন করার পর আপনি ভাবছেন আর কি বলবো। তার মানে আপনি চন্দ্রের কারকতাগুলো জানেন না।
আপনাকে প্ল্যানেটের কারো কথা জানাতে হবে। যাই হোক, এখন আমি জানাচ্ছি না, পরে আপনাকে জাস্ট আমি ভাবের গুলোই করাচ্ছি। তো ওই হচ্ছে ব্যাপার। আপনাকে আমি বলে দিচ্ছি যে কিরকম ধরনের প্রেডিকশন হয়। ধরে নিন চন্দ্র হচ্ছে পরিবর্তন, নাইন্থ হাউস হচ্ছে ধর্ম। ধর্ম আ- পরিবর্তন। আহ, হ্যাঁ। ঠিক আছে, এইবার সেখানে ধর্ম পরিবর্তন, সে কি হিন্দু থেকে মুসলিম হবে না মুসলিম থেকে হিন্দু হবে? এরকমও তো হতে পারে যে বৈষ্ণব থেকে শাক্ত হলো হিন্দু সমাজে। তাহলে সেখানে যদি রাহু থাকে, রাহু মানে বিধর্মী, রাহু হ্যাঁ, চন্দ্র বৃহস্পতি এরা সবসময় ধর্ম পরিবর্তন করে। নাইন্থ হাউসের লর্ড কে? কালপুরুষের নাইন্থ হাউসের লর্ড হচ্ছে বৃহস্পতি। নাইন্থ হাউসের কারকতা কি? নাইন্থ হাউসের কারকতা গুরু। তাই নাইন্থ হাউসে যদি কারো রাহু বসে থাকে তাহলে কি হবে? ধর্মের জায়গায় অধর্ম বসে আছে। তাহলে কি হবে? রাহু মানেও হচ্ছে পরিবর্তন, কিন্তু বিধর্মীর জায়গা, বিধর্মী পরিবর্তন। মানে সেখানে যদি চন্দ্র থাকে তাহলে তো আরোই হয়ে গেল, যে ধর্ম পরিবর্তন করবে, হিন্দু থেকে খ্রিস্টান হয়ে যাওয়া, হিন্দু থেকে মুসলিম হয়ে যাওয়া। বুঝতে পেরেছেন? হ্যাঁ, প্রেডিকশন কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি। চন্দ্র, রাহু, বৃহস্পতি সেভেন্থ হাউসে বসেছে। সেভেন্থ হাউস বিবাহের জায়গা, বিবাহের পর ধর্ম পরিবর্তন করবে বা বিধর্মী মেয়ের সাথে বিবাহ হবে। সেভেন্থ হাউসে। সেভেন্থ হাউস মানে কি? হ্যাঁ, বিয়ের জায়গা। তাহলে আহ, বিয়ের সময় না হলে সে বিধর্মী মেয়ের সাথে বিয়ে করবে, আর না হলে বিয়ের পরে ধর্ম পরিবর্তন করবে, যে কোনো একটা করবে। তাই কি না? প্রেডিকশন এটাকেই বলে। আপনি চার্ট দেখবেন আর প্রেডিকশন করবেন। হ্যাঁ, এমন হতে পারে জাত যেটাকে বলে উঁচু নিচু। হ্যাঁ, উঁচু নিচু হতে পারে, কোনো না কোনো পরিবর্তন তো অবশ্যই হবে। সেভেন্থ হাউসে চন্দ্র রাহু যখন আছে, তাহলে আপনি কি বলবেন? সেভেন্থ হাউস মানে বউ, চন্দ্র মানে পরিবর্তন, বউকে পরিবর্তন করবে। আর যদি বৃহস্পতি থাকে তাহলে সেভেন্থ হাউস বউ, বৃহস্পতি ধর্ম, চন্দ্র মানে পরিবর্তন, রাহু আছে মানে বিধর্মী। তাহলে বউ অন্য ধর্মে পরিবর্তিত হবে। সে তাই কি না? নিজে বিধর্মী হয়ে বউকে এই মেয়েকে বিয়ে করতে পারে। হ্যাঁ, হ্যাঁ, ও যেমন বিধর্মী, বিধর্মী সে এতে বিয়ে করবে, বউ বিধর্মী হতে পারে। হ্যাঁ, আবার সে নিজেও তো বিধর্মী হতে হ্যাঁ, পারে। হ্যাঁ, হ্যাঁ, মানে কিছু না কিছু কমপ্লিকেশন এই ধর্ম নিয়ে থাকবে না? বৃহস্পতি চলে এলো, বৃহস্পতি রাহু চন্দ্র যখনই আসবে, বুঝতে পেরেছেন? বৃহস্পতি রাহু চন্দ্র যখনই আসবে তখনই কিছু না কিছু বিধর্মী ব্যাপার একটা থাকবেই। এবার কেতু চলে এলো, কেতু, কেতু নাইন্থ হাউসে। বলুন কেতু মানে কি? কিন্তু মানে যে ডিটাচ, আইসোলেশন, আইসো লেসন, আইসোলেশন, তারপর হচ্ছে আহ এটা স্পিরিচুয়ালিটি, স্পিরিচুয়ালিটি। হ্যাঁ, মোক্ষ। তাহলে কেতু থাকলে কি হবে? ছেলে হবে আহ কেতু মানে মোক্ষ, নাইন্থ হাউস পিতা, পিতা মোক্ষ লাভ করবে। তার মানে কি, মানে সে মারা যাবে? মারাও যেতে পারে, আবার স্পিরিচুয়াল ব্যক্তিও হতে পারেন, দুটোর মধ্যে একটা। ও, হ্যাঁ হ্যাঁ, বাবা স্পিরিচুয়াল হতে পারে, আবার বাবা মানে, হ্যাঁ তাড়াতাড়ি দেখো। গত হতে পারে। হ্যাঁ, আমার ভাইপোর 9th হাউসে কেতু আছে। ঠিক আছে, এবার কেতু মানে হচ্ছে আর কি, হ্যাঁ, কেতু মানে কেতু। স্পিরিচুয়ালিটি, স্পিরিচুয়ালিটির ঘর, স্পিরিচুয়ালিটির ঘরেতেই বসে আছে। তাহলে কেতু হচ্ছে ধারণা, কেতু মানে ধারণা, তার মধ্যে একটা স্পিরিচুয়ালিটি নিয়ে একটা ধারণা তৈরি হবে। কেতু মানে ভাইপো, কেতু অনেক কারো কথা জানতে পারবেন, সেই অনুযায়ী আপনি তখন প্রেডিকশন করতে পারবেন। বুঝতে পেরেছেন? কেতু মানে ভাইপো, কেতু মানে মামা,
কেতু মানে হচ্ছে শাশুড়ি, হ্যাঁ, শ্বশুর, শ্বশুরের বউ, এরকম। কেতু এই যদি ভাইপো হলে, কেতু ভাই হলে সে মামাও হয়। রিলিজিয়াস হতে পারে, নলেজেবল হতে পারে। হ্যাঁ, এবার কেতু পিতা, ভাইপো লং পিতা, ট্রাভেলে যেতে পারে। হ্যাঁ, পিতা আপনার সার্জেন্ট হতে পারে। কেতু মানে সার্জেন্ট, আপনার ছুরি কাঁচি নিয়ে কাজ করে যারা, অপারেশন করে যারা, তাদের সার্জেন্ট। পিতার কোনো, বাবা সার্জেন হতে পারে, বাবা বা পিতার, বাবার পিতার, সার্জারি হতে পারে। হ্যাঁ, পিতার কোনো মোবাইলের দোকান থাকতে পারে। মোবাইল দেখবেন যেখানে লম্বা লম্বা সরু সরু তার ঝুলছে, হ্যাঁ, সেটা হেডফোন হয়ে গেল, স্পিকার হয়ে গেল, চার্জার হয়ে গেল, যাই লম্বা লম্বা যেসব তার, ওই সব তারই হচ্ছে কেতু। তার মানে দেখবেন মোবাইলের দোকানে এই তার ফার গুলো ঝোলে। তার বাবা মোবাইলের দোকানে কাজ করতে পারে, রিপেয়ার করতে পারে, মোবাইল সেন্টারে কাজ করতে পারে। কেতু মানে গুপ্ত ব্যাপার, রিসার্চ, বাবা একটু সিক্রেট ব্যাপার, বাবা অনেক কিছু লুকিয়ে রাখতে পারে, বা বাবার মধ্যে একটা সন্দেহপ্রবণ ব্যাপার থাকতে পারে, গোয়েন্দাগিরি করার একটা প্রবণতা থাকতে পারে। কেতু মানে বাধা, কেতু মানে হচ্ছে ব্লক, কেতু মানে আটকানো, ব্লকেজ তৈরি করা। যাত্রা, যে কোনো যাত্রা করতে গেলে একটা ব্লক তৈরি হতে পারে, যাত্রা করতে গিয়ে কোনো জায়গায় ফেঁসে যেতে পারে, যাত্রা করতে গিয়ে কোনো জায়গায়, যেমন হয় না, পাহাড়ে ঘুরতে গেল, ধস নেমে গেল, একটা জায়গায় ফেঁসে গেল কিছুক্ষণের জন্য। তো এই ধরনের যাত্রা করতে গিয়ে এরা ফেঁসে যেতে পারে, যেহেতু কেতু হচ্ছে ব্লক ব্যাপার। বুঝতে পেরেছেন? হ্যালো? হ্যাঁ। হ্যাঁ, আপনি কিছু বলুন, নাহলে আমি বুঝতে পারছি না তো যে আপনি আছেন না নেই। হ্যাঁ, আসলে আমি পারছি না তো। পাচ্ছেন না কোথায়? সবই তো পাচ্ছেন দেখছি। না, কোথায় পারছি, আপনিই তো বলে যাচ্ছে, আমার মাথার মধ্যে এগুলো আসছেই না। তবে খুব ইন্টারেস্টিং, না, মানে আসবে কি করে? আপনি তো, ডিটেকটিভের মতো লিঙ্ক করা, এইটা আমার আপনি খুব ভালো লাগে। আপনি তো কারো কথা জানেন না, কি করে আসবে? আগে কারো কথাগুলো জানুন, তারপরে আসবে। এখন তো ভাবের কারো কথা জানছেন, এরপরে গ্রহদের কারো কথা বলবো, তারপরে নক্ষত্রদের কারো কথা বলবো, রাশির কারো কথা বলবো। এগুলো এক এক করে জানলে তবে আপনার প্রেডিকশন আসবে। তা না হলে আপনার এখন আসবে কি করে? তাও আপনাকে যেরকম ভাবে বললাম ওরকম ভাবে প্রেডিকশন করলে তাই আপনি মানে 50 খানা প্রেডিক্ট করে দিতে পারবেন, সঠিক প্রেডিকশন করে দিতে পারবেন। আপনাকে যেরকম ভাবে প্রেডিকশন করতে বলেছি, আপনি যদি সেরকমই করেন, 20 থেকে 25 খানা প্রেডিকশন আপনি এমন করে দেবেন যে যার মধ্যে 15-16টা মিলেই যাবে। বুঝতে পেরেছেন? এরপরে চলে আসি শনিদেব। তাহলে হ্যাঁ, শনিদেব যদি 9th হাউসে থাকলে কি হবে? শনিদেব। আচ্ছা, শনি মানে কি হচ্ছে? শনি মানে যে কি? শনি মানে হচ্ছে ওয়ার্কোহলিক, কার্মিক, ও, কর্ম। শনি। আচ্ছা আচ্ছা। তাহলে বাবা চাকুরি করবে, ফাদার ওয়ার্ক হবে, হ্যাঁ। বাবা তারপরে। চাকুরি করবে, বাবার লাইফে শনিদেব মানে হচ্ছে স্ট্রাগল, দুঃখ, হ্যাঁ। লাইফে স্ট্রাগল করে বড় হবে পিতা। হ্যাঁ। শনিদেব মানে হচ্ছে আহ যে ঐতিহাসিক ব্যাপার, তো এইসব জায়গায় ঘুরতে যাবে যেখানে হিস্টোরিক্যাল প্লেস থাকবে। হ্যাঁ। 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 শনিদেব মানে হচ্ছে ধীরে ধীরে, অর্থাৎ সেখানেও বাধার একটা সৃষ্টি হয়, তাই যাত্রা করার আগে একটা বাধার ব্যাপার আসবে। হ্যাঁ। ঠিক আছে? শনিদেব মানে হচ্ছে কাকা, শনিদেবকে কাকা দেখে। 9th হাউসে শনিদেব মানে কাকা ভাগ্যবান হবে, হ্যাঁ। কাকা দূরবর্তী যাত্রা করবে, কাকা স্পিরিচুয়াল হবে, হ্যাঁ। কাকা আধ্যাত্মিক জগতের দিকে অগ্রসর হবে, কাকা অ্যাওয়ার্ড রিওয়ার্ড পাবে, তাই কি না? আর সান হচ্ছে এই 9th হাউস হচ্ছে রবি। হুম। তা রবি 9th হাউস থেকে আমরা কি দেখি? পিতা। আর শনি থেকে দুঃখ, তাই হুম। পিতার থেকে দুঃখ আসবে, হ্যাঁ, এটা তাই থেকে কি না? পিতার ওপর রেসপন্সিবিলিটি আসবে, শনি মানে দায়িত্ব, পিতার ওপরে রেসপন্সিবিলিটি আসবে, মানে হুম। পিতা নিজেও রেসপন্সিবল হবে,
যে অনেক রেসপন্সিবিলিটি নেবে, এবং যার চার্ট তাকেও পিতা রেসপন্সিবিলিটি নিতে হবে একটা টাইম। হ্যাঁ। ঠিক আছে, হুম। তাহলে বোঝা গেল। এবার চলে আসি শুক্র। শুক্র 9th হাউস হচ্ছে মানে, ধরে নিন কি হবে হ্যাঁ। বলুন। শুক্র মানে প্রেমিকা, শুক্র মানে ওয়াইফ, শুক্র মানে বোন। তারা ভাগ্যবান হবে, বিয়ের পরে ভাগ্যের উন্নতি হবে, যেহেতু 9th হাউসে শুক্র। শুক্র মানে বউ, বউ হ্যাঁ। খুব স্পিরিচুয়াল হবে, বোন খুব স্পিরিচুয়াল হবে, দূরবর্তী যাত্রা করতে পছন্দ করবে, এবং খুব সুন্দর সুন্দর প্লেস যেখানে ফুল আছে, বাগান আছে, সেই সব জায়গায় ঘুরতে এরা প্রচন্ড পছন্দ করবে। ঠিক আছে, এরা এর মা, পার্টনার, এর পার্টনার। না 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 না, এ নিজে। ও। এর চাটে না, শুক্র, শুক্র মানে হচ্ছে সুখ, এবং শুক্র মানে হচ্ছে ফুলের বাগান, হ্যান ত্যান এইসব জায়গায় ঘুরতেও পছন্দ করবে, আর এখানে এসব জায়গায় ঘুরলে ভাগ্যের উন্নতিও হবে। শুক্র মানে মা লক্ষ্মী, মা লক্ষ্মীর পুজো করলে ভাগ্যের উন্নতি হবে। হুম, হুম। এর পার্টনারও করলে উন্নতি হবে, এ করলেও উন্নতি হবে, এ গেলেও উন্নতি হবে, এর পার্টনার গেলেও উন্নতি হবে, দুটোই তো শুক্রকে ইন্ডিকেট করছে না। হ্যাঁ। শুক্র মানে হচ্ছে বাড়ি আর গাড়ি, যখনই এ গাড়ি আর বাড়ি করবে তখনই এর ভাগ্যের উন্নতি হবে, বা এর যখনই ভাগ্যের উন্নতি হবে এ সঙ্গে সঙ্গে বাড়ি আর গাড়ি পেয়ে যাবে ভাগ্যের দৌলত। অনেকে আছে দেখবেন লটারিতে গাড়ি পেয়ে গেল, ভাগ্য, এটাকে আমরা বলি না কি ভাগ্য, তো এই হচ্ছে ব্যাপার। বুঝতে পেরেছেন? হুম। যারা প্রেম করে, প্রেম করার পর যদি কারোর ভাগ্যের উন্নতি হয় তাহলে দেখবেন শুক্র 9th হাউস। অনেকে বলে না যে আমি প্রেম করার পরে এমন মেয়েকে প্রেম করেছি সে আমার লাইফটাকে পুরো শুধরে দিল, খুব রেয়ার হয়, কিন্তু হয়। প্রেম করার পরেই ভাগ্যের উন্নতি হয়েছে, শুক্র 9th হাউস। বুঝতে পেরেছেন? হ্যাঁ। দেখবেন শুক্র 9th হাউস এরা বোনকে নিজের ভগবানের চোখে দেখে। অনেক দাদা আছে তার বোনকে পুজো করে। এই একটা বই আছে না, তারারু তারারু গানটা কি বেশ, ছোটি সি প্যারি সি নন্হি সি গান, বইটার নামটা আমি ভুলে যাচ্ছি। ও দাদারা বোনকে সকালবেলা প্রথমে বোনকে দেখে উঠতো, বোনকে পুজো করতো আর কি। তা হ্যাঁ, ওই হচ্ছে ওটা আনাড়ি। আনাড়ি, আনাড়ি আছে। তো ওই 9th হাউসে শুক্র। আর যত এরা বোনকে পুজো করবে, বোনকে ভগবানের চোখে দেখবে, এদের তত টাকা পয়সা মান সম্মান বৃদ্ধি হবে। বুঝতে পেরেছেন? তাই যে প্ল্যানেট 9th হাউসে থাকে সেই প্ল্যানেটের পুজো করুন, সেই প্ল্যানেটের লোককে পুজো করুন, আপনার ভাগ্যের উন্নতি হয়ে যাবে। হ্যাঁ। পিতা থাকলে পিতাকে, মাতা থাকলে মাতাকে, চন্দ্র থাকলে মাতাকে, মঙ্গল থাকলে ভাইকে পুজো করুন, বুধ থাকলে বোনকে পুজো করুন, শুক্র থাকলে প্রেমিকা, আপনার ওয়াইফকে পুজো করুন, বৃহস্পতি থাকলে আচ্ছা, আপনি হাজবেন্ডকে যে পুজো করুন। ভাই বলছেন, এটা কি বড় ভাই বা ছোট ভাই, যে কোনো ভাই? না, বড় ভাই বৃহস্পতি, ছোট ভাই মঙ্গল। ও, ছোট। বড় বোন চন্দ্র, ছোট বোন বুধ। আচ্ছা, এটা কি নিজের হলেও হবে নাকি অন্য সম্পর্কেও যদি ছোট ভাই হয়? অন্য সম্পর্কে ছোট ভাই হলেও হবে। আচ্ছা। ভাই ইজ ভাই, সম্পর্ক অন্য হোক আর নিজের সম্পর্ক পর হ্যাঁ, হয়ে যেমন যায়, আর ধরো পরের এই সম্পর্ক নিজের হয়ে মাসতুতো যায়। পিসতুতো এইরকম আর কি। মাসতুতো পিসতুতো কেন, পাড়ার ভাই হলেও হবে, ও, ওরকম কোনো ব্যাপার পাড়ার নেই। ভাই। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছেন? একজনের চার্ট দেখে আমি বললাম যে দেখুন আপনার তো এখন এই 2022 আহ অক্টোবর থেকে 2025-এর এখনো পর্যন্ত আপনি তো ভাই বা বোনদের নিয়েই পড়েছিলেন, মানে ওনার বোন ছিল। হুম। হ্যাঁ, বললাম আপনার বোনের সাথে কি রিলেশন খারাপ, খুব একটা ভালো নয় নাকি? তো বলছে না খুব একটা ভালো নয়, দূরে দূরে থাকে, অতটা কথাবার্তা হয় না। বললাম দেখুন আপনার 3rd হাউস এখন অ্যাক্টিভ, এবং সেটা নেগেটিভলি অ্যাক্টিভ, আপনার বোনের সাথে কোনো ঝগড়া বা কোনো প্রবলেম কিছু হয়েছে? বলছে না তো সেরকম কিছু হয়নি। বললাম ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনি রিলেশন একটু খারাপ কিন্তু সেরকম কিছু হয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে কিছুক্ষণ পর বলছে হ্যাঁ আমার যে বউ আছে তার যে ভাই আছে সে আমার কাছ থেকে টাকা ফরফিট করে। বললাম তার ভাই মানেও আপনার ভাই হলো, সুতরাং এখানে টাকা ফরফিট করার একটা ব্যাপার দেখছিলাম বলে আপনাকে বলছিলাম যে আপনার বোন বা ভাই এরকম কেউ করেছে?
তাহলে সেখানে তার নিজের ভাই নয়, সেখানে তার বউয়ের ভাই। আচ্ছা। তাই ভাই মানে সব ভাই, বউয়ের ভাই হলো, পাড়ার ভাই হলো, বেপাড়ার ভাই হলো, সব ভাই। বুঝতে পেরেছেন? হুম। এরপরে হচ্ছে বুধ। বুধ মানে হচ্ছে বাচ্চা। বুধ মানে ছোট বাচ্চা যেই আসবে আপনার ভাগ্যের উন্নতি হয়ে যাবে। বাচ্চা আপনার স্পিরিচুয়াল হবে, পড়াশোনায় ভালো হবে। 9th হাউস থেকে আমরা পড়াশোনার দিকে উচ্চ শিক্ষিত হবে। চন্দ্র থাকলে মা উচ্চ শিক্ষিত হবে, রবি থাকলে বাবা উচ্চ শিক্ষিত হবে, মঙ্গল থাকলে ভাই উচ্চ শিক্ষিত হবে, বৃহস্পতি থাকলে হাজবেন্ড উচ্চ শিক্ষিত হবে বা নিজে উচ্চ শিক্ষিত হবে, শুক্র থাকলে বউ উচ্চ শিক্ষিত হবে, বুধ থাকলে বোন উচ্চ শিক্ষিত হবে বা বাচ্চা উচ্চ শিক্ষিত হবে, রাহু থাকলে শ্বশুর উচ্চ শিক্ষিত হবে, কেতু থাকলে শাশুড়ি উচ্চ শিক্ষিত হবে, ভাইপো বা মামা এরা উচ্চ শিক্ষিত হয় কেতু যদি 9th হাউসে। তো এই হচ্ছে ব্যাপার। 9th হাউসে বুধ, বাড়িতে কোনো বাচ্চা নেই, যেই কোনো না কোনো বাচ্চা আসবে আপনার বাড়ির ভাগ্যের উন্নতি হতে আরম্ভ করে দেবে। যদি কারো চার্টে দেখেন যে বাড়িতে কেউ নেই, স্বামী স্ত্রী আছে, বাচ্চা কাচ্চা কিছু নেই, 9th হাউসে বুধ, বাচ্চা হচ্ছে না, ওদের লাইফেও প্রবলেম হচ্ছে, বলে দিন ওকে রেমেডি যে দত্তক নিয়ে দিন, যে কোনো একটা বাচ্চাকে বাড়িতে নিয়ে চলে আসুন, আপনার ভাগ্যের উন্নতি হতে আরম্ভ করবে। বুঝতে পেরেছেন? হুম। ঠিক আছে, তাহলে আজকের মতন এতখানি। আপনাকে আমি পাঠিয়ে দিচ্ছি, ভালো করে ভাবুন এটা। আর ওইটা করলেন না তো, ওই যে যে দুটো সেই বলেছিলেন না প্রেডিকশন, কোন দুটো? ওই আমি যে দুটো আহ, আপনি বললেন না যে দুটো করে রাখবেন আপনি, ওই একটা যে কোনো দুটো আর কি। কোনটা বুঝতে পারছি না। আপনি আমাকে বলেছিলেন যে একটা টাস্ক মতো থাকবে দুটো, আমি 7টার মতো করেছিলাম না, হ্যাঁ। তো তার মধ্যে আমি দুটো না এটা এখন না, আগে দাঁড়ান, আগে 9th হাউস হয়েছে তো, 10, হ্যাঁ। 11, 12 এই তিনটে হাউস হয়ে যাক তারপর। ও 10, 11, 12 এই তিনটে হাউস হয়ে যাক তারপর। আচ্ছা, আমি তারপরে একটা, হ্যাঁ হ্যাঁ বলুন। বলুন। ওই যে আমি একটা কথা বলছি যে একটা ছেলে না, হ্যাঁ। তার 8th হাউসে সান, মার্স, মুন, মার্কারি, জুপিটার, ভেনাস, বাবা বাবা, দারুণ ব্যাপার। তো চার রাজার পাঁচ রাজার ছয় ছেলে। 3 4 5 6 6টা। রাজার রাজার ছেলে তো। আর কি কন্ডিশন, স্যাটার্ন। হ্যাঁ, পারিবারিক কন্ডিশন কি বলুন? পারিবারিক কন্ডিশন সেরকম কিছু নয়। হ্যাঁ। আর খুবই সাদামাটা। আর স্যাটার্ন হচ্ছে ওর 5th হাউসে, কেতু হচ্ছে 6th হাউসে, আর রাহু হচ্ছে 12th হাউসে। ও বাবা, চন্দ্র ওখানে অষ্টমে, তাই তো? হ্যাঁ, চন্দ্র, রবি, মঙ্গল, বৃহস্পতি সব অষ্টমে। লগ্ন কি? লগ্ন হচ্ছে 12, মানে মীন লগ্ন। মীন লগ্নের ক্ষেত্রে তুলা রাশি, তুলা রাশিতে এতগুলো। ও আপনি হ্যাঁ, ওটাকে তুলা রাশিটাকেই লগ্ন করে নিন, কারণ ওখানে বৃহস্পতি বসে আছে, রবি বসে আছে, চন্দ্র বসে আছে, রবি নিচস্থ, বৃহস্পতি, রবি, শুক্র, মঙ্গল সব ওখানে বসে আছে। মেন্টালি ডিস্টারবেন্স থাকবে ছেলেরা, প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে একটা ব্যাপার। কত বছর বয়সে? ওর হচ্ছে এই ও 18 প্লাস আর কি। তো ও পড়ছে হচ্ছে ল নিয়ে, জানেন। বাহ বাবা, খুব ভালো, ল নিয়ে পড়লেও ভালো হবে। তুলা রাশিটা লয়ের রাশি, আর ওখানে শুক্র, শুক্রের ঘরে আছে। তাই একটুখানি ল ফ কি বলুন তো, একটু ঝামেলা ব্যাপার, ঝামেলা অশান্তির ব্যাপার, আর ওর লাইফেও একটুখানি ঝামেলা অশান্তি থাকবে, তাই ওকে ল নিয়ে পড়াটাই উচিত। কারণ ওর লগ্নেই তো, মানে লগ্ন যেটা চন্দ্রের সাথে কতগুলো কানেকশন দেখুন না, চন্দ্র, রবি, বৃহস্পতি, শুক্র, মঙ্গল, যখনই এতগুলো প্ল্যানেট একসঙ্গে থাকবে তখন এরা পাগল হয়, পাগল। কি হয় এরা? পাগল। পাগল, কারণ একই মানে এদের মধ্যে বহুরূপী কানেকশন থাকে, ভূতে ধরার মতন। এক এক সময় এক একটা ক্যারেক্টার। তাই এরা এমন কোন ফিল্ডে গেলে এরা উন্নতি করে যেখানে একটু ছক্কাই পাঞ্জাই আছে। তাই কোর্ট কাচারি, পুলিশ এসব জায়গায় ছক্কাই পাঞ্জাই থাকে, এইসব জায়গায় এরা উন্নতি করে। বুঝাতে পারলাম? হ্যাঁ,
এর এর বাবা ফাবাও দেখবেন এরকম জায়গাতেই আছে, বা এর ফ্যামিলির লোকেরাও দেখবেন এরকম জায়গাতেই আছে, আর কেউ না কেউ মেন্টাল ডিস্টারবেন্স এর মধ্যে থাকবে বা মানসিক একটা প্রবলেম। তা এদের ফ্যামিলির বাবা ফাবা কি করে, এরা বিজনেস? মানে না না, তাহলে এর বাবা মানে মানে ওর মা হচ্ছে ডিভোর্সি, বুঝেছেন? হ্যাঁ, তো বললাম তো প্রবলেম থাকবে, প্রেম করে বিয়ে করেছিল, ডিভোর্স হয়েছে। না না না, ওর মা প্রেম করে না, এমনিতেই বিয়ে। এদের তো প্রেম করে বিয়ে হয়েছে, কাদের? ডিভোর্সের পরে এর সাথে প্রেম করে বিয়ে হয়েছে নাকি? না, এই হচ্ছে ছেলে, মানে না, ওনার ওর মা। হাজবেন্ডের কি খবর, ডিভোর্সের পর আর বিয়ে হয়েছে ওনার মায়ের? মা আর বিয়ে করেনি, কিন্তু বাবা শুনেছি বিয়ে করেছে কি করেনি এরকম আর কি। আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ। না, মায়ের সাথে আপনি জানেন মানে কে হয়, খুব কাছের লোক হয় আপনার? কাছের লোক মানে আমার মাকে মেসেজ করে। হুম। হ্যাঁ। তো সে সে আসে আর কি। তো তো ওনার ওই সাথে তো রিলেশন থাকবে কারোর না কারোর, ওই মহিলাটার সাথে রিলেশন থাকবে কারোর না কারোর, প্রেম প্রীতি ভালোবাসা আছে যে কারণে ডিভোর্স হয়েছে, এসব ভেতরকার ব্যাপার, বুঝতে পেরেছেন? শুক্র মঙ্গল চন্দ্রের সাথে কানেক্টেড, চন্দ্র শুক্র মঙ্গল, চন্দ্র মানে কি জাতকের মা, জাতকের মা কোথায় আছে, শুক্র মঙ্গলের সাথে, বুধের সাথে, বুধ মানে কি, বুধ মানে হচ্ছে বন্ধু, শুক্র মঙ্গল মানে বয়ফ্রেন্ড, আর রবি বসে আছে নিচস্থ, তাই মায়েরও কোনো বয়ফ্রেন্ড থাকতে পারে এবং ছেলেরও বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকতে পারে, একটু কমপ্লিকেটেড চার্ট এটা। হ্যাঁ কমপ্লিকেটেড চার্ট, কিন্তু এ এ কি মানে পরবর্তীকালে কিরকম ভাবে জীবনটা যাবে মোটামুটি আর কি। হ্যাঁ, ভালোই আছে যদি যদি আপনার ল নিয়ে পড়াশোনা করে এগোয়, স্ট্রাগেল তো থাকবে একটু আধটু, কিন্তু ভালোই যাবে। এর বৃহস্পতি শুক্রের কানেকশন আছে না, বৃহস্পতি শুক্র মঙ্গল বুধ, এতগুলো প্ল্যানেট প্রত্যেকেই কিছু না কিছু, মানে বৃহস্পতি শুক্র এটা একটা অর্থের যোগ, তার সাথে চন্দ্র শুক্র এটাও অর্থনৈতিক যোগ। তবে হ্যাঁ, এর না হলে এর প্রফিট হবে লাইফে এক থেকে অধিকবার, আর না হলে এ লোকের প্রফিট করবে, দুটোর মধ্যে যে কোনো একটা। টাকা এর কাছে থাকবে। টাকা এর কাছে থাকবে না? হ্যাঁ, থাকবে। থাকবে। থাকবে না কেন? বৃহস্পতি শুক্র, বৃহস্পতি মানে যদি আমি নিজে হই, হ্যাঁ। বৃহস্পতি মানে যদি আমি নিজে হই, আমার সাথে টাকা আছে তো, শুক্র আছে তো আমার সাথে, হ্যাঁ। চন্দ্র মানে আমার মন, হ্যাঁ। তার সাথে বুধ আর শুক্র আছে তো, শুক্র মানে কি অর্থনৈতিক দিক। হ্যাঁ। তা যখনই কম্বিনেশন থাকবে মানে আমাকে টাকা থাকবেই। হ্যাঁ। চন্দ্র মানে লিকুইড ক্যাশ, বৃহস্পতি মানে আমি নিজে, শুক্র মানে ক্যাশ, বুধ মানেও টাকা, রবি আর বুধ হচ্ছে ব্যাংকের টাকা। তাহলে বৃহস্পতির সাথে মানে আমার লগ্নের সাথে ব্যাংকের টাকা, শুক্র মানে গাড়ি বাড়ি, আর চন্দ্র মানে লিকুইড ক্যাশ, সব জড়িয়ে গেল, মানে আমি যেখানেই যাব টাকা বাড়ি গাড়ি সব পাবো। আর শুক্র আচ্ছা। নিজের ঘরে বসে আছে তুলার আছে। হ্যাঁ। এবং অষ্টম, লগ্ন থেকে অষ্টমে ও যদি আম, আপনার উকিল হয়, ও অনেক গিফট পাবে, কেউ গাড়ি দিয়ে দেবে, কেউ বাড়ি দিয়ে দেবে। হয় না, বড় বড় সব চোর ডাকু তাদের হ্যাঁ। হ্যাঁ। লড়াই করবে, হ্যাঁ। তাদেরকে জেতাবে, তাদের প্রাণে বাঁচাবে, আর তারা গিফট দিয়ে দেবে এক একটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। এরকম ধরনের। ঠিক আছে, আমি আপনাকে ভিডিওটা পাঠাচ্ছি, হ্যাঁ? হ্যাঁ। ঠিক আছে, রাখছি তাহলে।